নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমীর হেসেল থেকে মৌসুমী, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের নিরামিষ দই বেগুন করে দেখাবো। আমি কিন্তু দই বেগুনের রেসিপিটা একবার করেছিলাম। আমাকে এক দিদিভাই ইউটিউবে বলেছে যে নতুন করে আবার একটা দই বেগুনের রেসিপি করে দেখাতে। দেখো, আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি। আর এখানে 3টে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি আর দই, যেহেতু দই বেগুন সে কারণে দইয়ের মধ্যে অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি যাতে দইটা না ফেটে যায়। আর এখানে রয়েছে নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর এখানে রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার, লঙ্কার গুঁড়ো আর আদা পেস্ট। চলো রান্নাটা শুরু করা যায়। তেলটা গরম হয়ে গেছে, আমি ভালো করে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে নিলাম। এবার নুন হলুদ মাখানো যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলো আমি দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, বেগুনগুলো তুলে নিচ্ছি আর বাকি বেগুনগুলো ভেজে নিই। দেখো, দইটা আমি ভালো করে ফাটিয়ে রেখেছি, দেখেছো? এবার এখানে যে মশলাগুলো রয়েছে সেই মশলার মধ্যে আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটা মশলা রেডি করে রাখবো। আর এখানে বেগুন ভাজার তেলে আমি ফোড়ন দিচ্ছি কাঁচা লঙ্কা, সাদা দিয়ে ভালো করে আমি মশলাটা বানিয়ে রেখেছি। সেই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা পেস্ট আর লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে মশলাগুলো আমি সব মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের দই বেগুন করে দেখাচ্ছি। সুজাতা দিদি, তোমাকে বলছি, তুমি যে আমাকে কমেন্টস করেছিলে দই বেগুন করতে, সেই কারণে আমি তোমার জন্য কিন্তু আবার নতুন করে দই বেগুন করছি। তুমি কিন্তু অবশ্যই ইউটিউবে মৌসুমীর হেসেল যে চ্যানেলটা আছে যেখানে তুমি আমাকে কমেন্টস করেছিলে সেখানে কিন্তু এই রেসিপিটা আবার তুমি দেখে নিও। দেখো, মশলাগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলাগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আমি মশলার বাটিটা ভালো করে দিয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ঝোলগুলো ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। উষ্ণ গরম জলটা ভালো করে মিশিয়ে নিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এই যে বেগুন ভাজাগুলো, দেখো বেগুন ভাজাগুলো, এই বেগুন ভাজাগুলো আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে ভালো করে মশলার ঝোলগুলোর সঙ্গে বেগুনগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি টক দইটা ফাটিয়ে রেখেছিলাম। এবার এই টক দইটা আমি বেগুনের মধ্যে দিয়ে দেবো। দেখো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার বেগুন আর টক দইগুলো মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে আজকে তোমাদের দই বেগুন করে দেখালাম তোমরাও অবশ্যই এইভাবে করবে। আর ইউটিউবে যে মৌসুমীর হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ মৌসুমীর হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে আর পেজটাকে অবশ্যই ফলো করবে। দেখো, দই বেগুনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখেছো? কালারটা কিন্তু অসাধারণ এসছে। এবার আমি উপর থেকে কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথিটা দিয়ে ভালো করে আমি দই বেগুনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি উপর থেকে। আমি কিন্তু আজ যেভাবে দই বেগুনটা করলাম তোমরা অবশ্যই এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে একদম ভুলবে না। ফেসবুকে মৌসুমীর হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে, শেয়ার করবে, লাইক করবে আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আর ইউটিউবে মৌসুমীর হেসেল বলে যে চ্যানেলটা আছে সেখানে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, গরম মশলাটা দিয়ে আমি ভালো করে দই বেগুনটা মিশিয়ে নিয়েছি। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি দই বেগুনটা, দেখেছো? কালারটা কিন্তু অসাধারণ এসছে। সুজাতা দিদিভাইকে আমি বলছি, সুজাতা দাস দিদিভাইকে আমি বলছি, আমি যেভাবে আজকে দই বেগুনটা করেছি তুমি অবশ্যই করে কমেন্টস বক্সে কমেন্টস করবে। আমি কিন্তু তুমি আমাকে বলেছিলে দই বেগুন করে দেখাতে, আমি কিন্তু তোমাকে দই বেগুন করে দেখালাম। আরেকজন দাদাভাই আমাকে শুক্তো করতে বলেছিল, আমি সেই দাদাভাইকেও বলছি, নামটা অবশ্যই এখন মনে নেই। যাই হোক, আমি দাদাভাইকেও শুক্তো করে দেখাবো। ইউটিউবে যে মৌসুমীর হেসেল বলে চ্যানেলটা আছে সেখানে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজে সেখানেও লাইক, কমেন্ট, শেয়ার আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। আজকের মতন আসি, নমস্কার।